পদত্যাগ করেছেন যুক্তরাজ্যের সিটি মিনিস্টার টিউলিপ সিদ্দিক। টুইট বার্তায় এই তথ্য নিশ্চিত করেছেন ক্ষমতাচ্যুত প্রধানমন্ত্রী শেখ হাসিনার ভাগ্নে নিজেই। সিদ্দিকি চলে গেছেন, অর্থাৎ শেখ হাসিনার ডাইনেস্টিতে চূড়ান্ত আঘাত। যে পজিশন নিয়ে তারা গর্ব করতেন প্রত্যেকটা জায়গাতে। আর যখন আপনার পতন শুরু হয় তখন কোনো কিছুতেই যেন আসলে রক্ষা করার আর সুযোগ হয় না। শেখ হাসিনা পরিবারের জন্য খুবই খারাপ একটা সময় চলছে দেশে এবং বিদেশে। শ্রোতা, সজীব ওয়াজেদ জয় সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার ছেলে, এই দিকে এবার তার দুর্নীতির কঠিন প্রমাণ দিলেন ডোনাল্ড ট্রাম্প এবং অবশেষে নাকি যুক্তরাষ্ট্রে গ্রেফতার। আসলে ঘটনাটা কি হয়েছিল এবং কিভাবে তিনি দুর্নীতি করলেন, কিভাবে ধরা খেলেন, আজকে ভিডিও দেখলে সব কিছু জানতে পারবেন, যার কারণে সম্পূর্ণ ভিডিওটা না টেনে দেখতে চেষ্টা করবেন। তো কথা না বলে চলুন আমরা ভিডিও মূল আলোচনা চলে যাই। ভিডিও মূল আলোচনা চলে যাওয়ার আগে আপনার কাছে আমার ছোট করে একটু অনুরোধ, আপনি প্রত্যেক মুহূর্তের আপডেট পেতে চাইলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেবেন এবং পাশে থাকা বেল আইকনটি ক্লিক করে দেবেন, তাহলে প্রত্যেক মুহূর্তের আপডেটগুলো সবার আগে পৌঁছাবে আপনার কাছে। দর্শক, কথা না বলে চলুন আসলে ঘটনাটি তাহলে বিস্তারিত দেখে আসি। আসসালামু আলাইকুম। বাংলা একটা কথা আছে, জয়কালে ক্ষয় নাই। আর যখন আপনার পতন শুরু হয় তখন কোনো কিছুতেই যেন আসলে রক্ষা করার আর সুযোগ হয় না। শেখ হাসিনা পরিবারের জন্য খুবই খারাপ একটা সময় চলছে দেশে এবং বিদেশে। আওয়ামী লীগ সরকার পতনের পর বিশেষ করে পশ্চিমা রাষ্ট্র যুক্তরাজ্য এবং যুক্তরাষ্ট্রে বসবাসকারী শেখ হাসিনার পরিবার, বিশেষ করে শেখ রেহানা পরিবারের যিনি কর্ণধার আছেন টিউলিপ সিদ্দিকি, খুবই খারাপ একটা সময় তিনি পার করছেন। এর মাঝখানে আপনার সজীব ওয়াজেদ জয়, তিনার বিরুদ্ধেও আপনার যে FBI এর একটা রিপোর্ট আসছে, যদিও এটা নিয়ে সজীব ওয়াজেদ জয় বলছেন এটা বানোয়াট এবং মিথ্যা, কিন্তু আমাদের গণমাধ্যমগুলো যে তথ্য দিচ্ছে বলছে যে FBI রিপোর্টে সজীব ওয়াজেদ জয়ের বিলাসবহুল 8টি গাড়ি 5টি প্রতিষ্ঠানের সঙ্গে সজীব ওয়াজেদ জয়ের সম্পৃক্ততা পেয়েছে ফেডারেল ব্যুরো অফ ইনভেস্টিগেশন মানে FBI। আর এতে আপনার সজীব ওয়াজেদ জয় দুর্নীতি বা আরও বিভিন্ন অবৈধ সম্পদ অর্জনের দায়ে গ্রেপ্তারও হতে পারেন, এমনও কেউ কেউ বলছেন। আর এই বিষয়গুলোতে বাংলাদেশ সরকারের পক্ষ থেকে বেশ কিন্তু কড়া ভূমিকা রাখা হচ্ছে ইতিমধ্যে শেখ টিউলিপকে নিয়ে। আপনি জানেন যে ডক্টর মোহাম্মদ ইউনূস তিনি যুক্তরাজ্য সরকারকে বার্তা পাঠিয়েছেন যে কোনো সময় তিনি বরখাস্ত হবেন। এর মাঝখানেই সজীব ওয়াজেদ জয়ের 8টি বিলাসবহুল গাড়ি বাড়ি অনেক কিছুর সম্পৃক্ততাতে যুক্তরাষ্ট্রের ফেডারেল ব্যুরো অফ ইনভেস্টিগেশনের একটা তদন্ত রিপোর্ট সামনে এসেছে। FBI এর তদন্তে বলা হচ্ছে যে হাসিনা এবং জয় মানে আপনার যুক্তরাষ্ট্র ও যুক্তরাজ্যে $30 কোটি মানে 3,600 কোটি টাকা পাচার করেছেন। এখন এই নিউজগুলো যখন আসছে তখন অনেকেই বলছেন যে এগুলো রাজনৈতিক উদ্দেশ্যে প্রণোদিত, বিশেষ করে আওয়ামী লীগের পক্ষ থেকে কাউন্টার করা হচ্ছে। মার্কিন গোয়েন্দা সংস্থার দাবি, আমাদের জাতীয় গণমাধ্যমে যেভাবে রিপোর্ট আসছে যে তারা জয়ের আর্থিক কর্মকাণ্ডে উল্লেখযোগ্য অনিয়ম আপনার উদ্ঘাটন করেছেন। FBI এর অনুসন্ধানের ভিত্তিতে বাংলাদেশের দুর্নীতি দমন কমিশন 2024 সালের 22 ডিসেম্বর শেখ হাসিনা এবং জয়ের বিরুদ্ধে যুক্তরাষ্ট্র এবং যুক্তরাজ্যে $300 মিলিয়ন পাচারের অভিযোগের তদন্ত শুরু করেছে। 2023 সালের 23 এপ্রিল মার্কিন বিচার বিভাগের অপরাধ বিভাগের সহকারী অ্যাটর্নি জেনারেলের কাছে FBI এর প্রতিবেদন জমা দেওয়া হয়েছে। FBI এর প্রতিবেদনের একটি অনুলিপি দুদক হাতে পেয়েছে বলে সংশ্লিষ্ট কর্মকর্তারা জানিয়েছে। FBI সজীব ওয়াজেদ জয়ের মালিকানাধীন 8টি বিলাসবহুল গাড়ি পেয়েছে। এর মধ্যে ম্যাকলারেন 720S যার মূল্য $2,50,578, মার্সিডিজ বেঞ্জ AMG GT, মার্সিডিজ বেঞ্জ S ক্লাস SL শ্রেণীর মার্সিডিজ বেঞ্জ, লেক্সাস, রেঞ্জ রোভার, তারপর আছে জিপ অ্যান্ড চেরোকি এবং গ্র্যান্ড চেরোকি। FBI বলছে যে মার্কিন গোয়েন্দা সংস্থা হংকং এবং ক্যামান আইল্যান্ডে সজীব ওয়াজেদ জয়ের ব্যাংক হিসাব খুঁজে পেয়েছে। স্থানীয় একটি মানি এক্সচেঞ্জ কোম্পানির মাধ্যমে ওয়াশিংটন DC, নিউ ইয়র্ক এবং লন্ডনে সন্দেহজনক অর্থ স্থানান্তরের বিষয়টি তারা খুঁজে পেয়েছেন। জয়ের সন্দেহজনক কার্যকলাপ খতিয়ে দেখতে FBI যুক্তরাজ্যের গোয়েন্দাদের সাথেও যোগাযোগ রাখছেন। প্রতিবেদনে বলা হয়েছে এই অনুসন্ধান সম্ভাব্য অবৈধ ক্রিয়াকলাপ সম্পর্কে গুরুতর উদ্বেগ প্রকাশ করে এবং আরও পরীক্ষা নিরীক্ষার প্রয়োজন। প্রতিবেদনটিতে বলা হয়েছে স্পেশাল এজেন্ট লাভ রিপোর্টের সঙ্গে মার্কিন বিচার বিভাগের সিনিয়র ট্রায়াল অ্যাটর্নি লিন্ডা স্যামুয়েলসের যোগাযোগ হয়। আর আপনার বলা হচ্ছে যে আমরা যদি দেখি বিশাল এক ফিচার তারা করছে যে তিনি বলছেন বাংলাদেশ থেকে $300 মিলিয়ন চুরি এবং যুক্তরাষ্ট্রে ব্যাংক অ্যাকাউন্টে পাচার সংক্রান্ত একটি মামলায় ওয়াশিংটন ফিল্ডের সহযোগিতা তারা চেয়েছিলেন।
আর এছাড়াও আপনার বিশাল এক প্রতিবেদন। এছাড়া ওয়াজেদ কনসালটেন্ট বাংলাদেশ সরকারের সঙ্গে অসংখ্য ব্যবসায় নিয়োজিত ছিল এবং বঙ্গবন্ধু এক স্যাটেলাইট প্রকল্পের সাথেও যুক্ত ছিল। এসব আর্থিক লেনদেনের বৈধতা নির্ধারণ এবং জবাবদিহিতা নিশ্চিত করতে সতর্কতার সাথে যাচাই বাছাই এবং তদন্তের দাবি রাখে। এফবিআই বলছে তারা ব্যাংক অ্যাকাউন্টের তথ্য যাচাই এবং যে কোনো সম্ভাব্য অবৈধ কার্যক্রম মোকাবেলায় আপনার দুদকের সাথে যোগাযোগ করছে। তদন্তে ম্যাসাচুসেটস এবং ভার্জিনিয়ায় সজীবের স্ত্রী ক্রিস্টিন ও ডক্টর ওয়াজেদের সঙ্গে সন্দেহজনক ব্যাংক কার্যক্রমের তথ্য তারা খুঁজে পেয়েছে। আমরা এখানে দেখছি বিশাল এটা পড়তে গেলে আমার মোটামুটি 2 থেকে 3 দিন লাগবে। এখন এই যখন অবস্থা, তো সবকিছু মিলিয়ে সজীব ওয়াজেদ জয়ের একটা বক্তব্য এখানে আছে। তো দর্শক, আপনার ভিডিওটি দেখলেন। ভিডিও দেখে যদি আপনার কোনো মন্তব্য থাকে তাহলে অবশ্যই কমেন্ট বক্সে আপনার মূল্যবান মন্তব্য জানিয়ে দেবেন। দর্শক, এখন আমরা পরবর্তী একটি ভিডিও দেখবো যেটাতে আমরা আরও কিছু তথ্য আমরা জানতে পারবো। দর্শক, চলুন আমরা সেই ভিডিওটি বিস্তারিত দেখে আসি। টিউলিপ সিদ্দিকী চলে গেছেন, অর্থাৎ শেখ হাসিনার ডাইনেস্টিতে চূড়ান্ত আঘাত। যে পজিশন নিয়ে তারা গর্ব করতেন প্রত্যেকটা জায়গাতে, বাট ইটস বাই দ্য ওয়ে ইটস এ গুড সাইন এন্ড ব্যাড সাইন। What is the bad sign? It's bad for Bangladeshi people because end of the day she's a Bangladeshi origin minister and the first Bangladeshi minister appointed I mean to this post, ladies and gentlemen, and she had to resign because of her position and corruption allegations of her like a Rupur nuclear plant. এটা হচ্ছে ব্রিটেনের আপনার জিবি নিউজ, রাইট? এখানে শেখ হাসিনাকে ডাইরেক্টলি ডিক্টেটর বলা হচ্ছে। ইট ইজ আনপ্রেসিডেন্টেড। ব্রিটেনের মতো জায়গায় আনপ্রেসিডেন্টেড। এটা কিন্তু নজিরবিহীন ঘটনা। টেক আ লুক এট দিস one more. Sadiq, you couldn't make it up. Labour's anti-corruption minister has been investigated for, yes, you've guessed it, corruption. Tulip Sadiq, the Labour MP for Hampstead and Highgate, is the niece of 77-year-old dictator Sheikh Hasina, who leads the Awami League party and is the longest-serving prime minister, trying to distance herself from her aunt, except it revealed that উনি বলছে কি, ক্লিয়ারলি বলছে ডিক্টেটর। ক্যান ইউ ইমাজিন দিস? It's coming up everywhere, ladies and gentlemen, from everywhere. এই 16 বছর এই দেশটাকে তারা কি করেছেন আমরা জানি, আপনারা জানেন প্রত্যেকটা জায়গায়। ইয়েস, 77 years old ডিক্টেটর। এবং এটা ব্রিটেনের জিবি নিউজ বলতেছে ইট ইজ এ শেম ফর আওয়ামী লীগ। শেম, ডাইরেক্টলি বলতেছে ডিক্টেটর, রাইট? অথরিটারও নিয়ে বলে নাই, তাও একটা ভদ্র মানে শব্দ ছিল এখানে, বলছে ডিক্টেটর। দেখেন আপনি, মানে কেউ আর আপনার বাদ দিচ্ছে না। প্রত্যেকটা জায়গায় FBI ওয়ার্কিং এগেইন, I mean around the clock against আপনার সজীব ওয়াজেদ জয়, MI6 British আপনার intelligence service, they are with them as well. Don't worry about that. There are many things coming up. Cayman Island is the island controlled by the British, right? Cayman Island, আপনি জানেন তো, এটা গভর্নর কে ছিলেন? আনোয়ার চৌধুরী, ফর্মার ব্রিটিশ হাই কমিশনার আনোয়ার চৌধুরী, যিনি বাংলাদেশে ছিলেন, উনি ছিলেন গভর্নর অফ Cayman Island, ফার্স্ট বাংলাদেশি। They pulled him out and there are many problem probably তাকে তারা নিয়ে এসেছেন। উনি ছিলেন গভর্নর কিছুদিন আগে, কয়েক বছর আগে, 2 বছর আগে, রাইট? তো থিঙ্ক অ্যাবাউট দ্যাট। অর্থাৎ এখানে আমি আপনাদেরকে একটা জিনিস বলে যাচ্ছি, লেডিস এন্ড জেন্টলম্যান, যে দেখেন দুর্নীতি বিচার বিভাগ, আমি বারবার বলছি, আমি 6 বছর আগে আমার অ্যাক্টিভ সংগ্রাম শুরু করেছিলাম, অ্যাক্টিভলি, যে আপনার সোশ্যাল মিডিয়া কেন্দ্রিক যে সিস্টেমের পরিবর্তন করুন, বিচার বিভাগ রিফর্মস হবে, কোনো কথা শোনা যাবে না কারো। ইলেকশনের পরে আপনি করতে পারবেন না, আপনি করবেন না, বিকজ আপনি করাপ্টেড। যেই আসুন না কেন, আমি আবার বলছি, সরি ফর মাই ল্যাঙ্গুয়েজ, আই হ্যাভ টু টেল ইউ দ্যাট গাইজ। টিউলিপ সিদ্দিকী চলে গেছেন, আমি জানি আওয়ামী লীগের যারা গুম নাই, আপনাদের মনে রাখবেন একটা জিনিস, দুর্নীতি করে বাংলাদেশে পার পেতে পারেন, খুন করে গুম করে বাংলাদেশের মতো জঙ্গলি রাষ্ট্রে পার পেয়ে যেতে পারেন, কিন্তু উন্নত দেশ, যে দেশগুলোতে যাওয়ার জন্য আপনারা উদ্গ্রীব, সেই দেশ কখনোই পার পেতে পারবেন না। সাধারণত উনি ডাইরেক্টলি কতটুকু ইনভলভড করাপশনে, উই হ্যাভ নো আইডিয়া, উই ডোন্ট নো দ্যাট, বাট দ্যাট ইজ এ স্মোক। When there is a smoke, there were a fire. You got to understand that. Without fire, there is no smoke. So that's the bottom line, ladies and gentlemen. About the ethics committee, but watchdog, Tulip Siddiqui resign letter in autumn. I sent you. Thank you so much. উনি আমি আমাদের ইভান ভাই পাঠক। তো দর্শক, আপনার সম্পূর্ণ ভিডিও দেখলেন, আর সম্পূর্ণ ভিডিও দেখে যদি আপনার কোনো মন্তব্য থাকে তাহলে অবশ্যই কমেন্ট বক্সে আপনার মূল্যবান মন্তব্য জানিয়ে দেবেন। দর্শক, কথা বলতে আমরা ভিডিও শেষে চলে এসেছি। ভিডিও শেষ করে আপনার কাছে আবার অনুরোধ করছি, আপনার প্রত্যেক মুহূর্তের আপডেট পেতে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেবেন এবং পাশে থাকা বেল আইকনটি ক্লিক করে দেবেন, তাহলে প্রত্যেক মুহূর্তের আপডেটগুলো সবার আগে পৌঁছবে আপনার কাছে। দর্শক, শেষ কিছু ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আল্লাহ হাফেজ।